আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বিফ ভেজিটেবল ফ্রাই কিংবা বিফ স্টার ফ্রাই রেসিপিটা তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ এবং কি খেতেও খুবই সুস্বাদু হয়ে থাকে। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এই বিফ স্টার ফ্রাই রেসিপিটা তৈরি করা যায়। তো চলুন এই মজাদার রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম বিফ নিয়েছি আর বিফগুলোকে এভাবে পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। স্টার ফ্রাই রেসিপিটা করতে গেলে সবসময় এরকম বিফগুলোকে লম্বা করে কেটে নেবেন। তারপর দিলাম 1 চামচ আদা গুঁড়া, 1 চামচ রসুনের গুঁড়া, অর্থাৎ এখানে আমি পাউডারটা নিয়েছি, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই, এখানে আমি ফ্রেশ টক দইটা নিয়েছি। তারপরে দিলাম 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ সয়া সস। এখানে আপনারা চাইলে ওয়েস্টার সসটা স্কিপ করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল এই কারণে আমি দিয়ে দিলাম। শুধু সয়া সস দিলেও হবে। তারপর দিয়ে দিতেছি একটা নর্মাল তাপমাত্রার ডিম আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি হাতের সাহায্যেই লবণটা দিয়ে দিলাম। আর এখানে লবণটা একটু অল্প ব্যবহার করবেন, কারণ এখানে আমরা যেহেতু সয়া সস অ্যাড করেছি, সয়া সসেও কিন্তু লবণটা থাকে। তাই তো এটাকে আমি ভালোভাবে মিক্সড করে এটাকে ম্যারিনেটের জন্য রেখে দিব আধা ঘন্টা। যদি আপনার হাতে সময় বেশি থাকে, বেশি সময় ধরে রাখলেও আরও বেশি ভালো রেজাল্ট ভালো পাওয়া যায়। তারপর আধা ঘন্টা পরে আমি চলে আসলাম কিচেনে। আর এখন আমি চুলায় একটা ননস্টিকি প্যান বসিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তারপরে ম্যারিনেট করে রাখা বিফগুলো দিয়ে দিতেছি। আর বিফগুলো দেওয়ার পরে এইভাবে ভালোভাবে স্প্যাচুলারের সাহায্যে এরকম ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ একটার গায়ের উপরে যাতে একটা না লেগে থাকে। তারপর এটাকে আমি 10 থেকে 12 মিনিট সময় নিয়ে এরকম ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করে নিব, অর্থাৎ এতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং কি মাংসটা ভাজা ভাজাও হয়ে যাবে। আর এই তো চলে আসলাম 10-12 মিনিট পরে। আর এতে দেখুন মাংসের গায়ে কিন্তু কোনো পানি লেগে নেই আর মাংসটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। যখন মাংসটাকে আপনারা ঢাকনা দিয়ে 10-12 মিনিট রাখবেন মিডিয়াম আঁচে, ওই পর্যায়ে মাংসের গায়ে থেকে পানি বের হতে পারে, তো এতে ভয়ের কিছু নেই। এতে করে ওই মাংসের পানিটার থেকেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি আবারও মাংসগুলোকে একটা সাইডে রেখে প্যানের একটা সাইডে রেখে আমি এখানে আবারও 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে একটা ইন্ডিয়ান রসুন কুচি করে। রসুনগুলোকে আমি অনবরত নেড়ে ভেজে হালকা যেই পর্যায়ে ব্রাউন কালার হয়ে যাবে ওই পর্যায়ে মাংসের সাথে মিনিট 2 নেড়ে নিব। এতে করে রসুনের যে স্মোকি ফ্লেভারটা ওইটা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। তারপরে দিয়ে দিলাম এখানে একটা মাঝারি সাইজের ইন্ডিয়ান পেঁয়াজ কেটে এরকম লম্বা করে। আবার এই পেঁয়াজগুলোকে আমি মিনিট খানেক একটু সটে করে নিব। তারপর দিয়ে দিলাম এখানে আমি 3 কাপ সবুজ আর সাদা রঙের ফুলকপি, অর্থাৎ এখানে আমি সবুজ রঙের ফুলকপি নিয়েছি 1.5 কাপ আর সাদা রঙের ফুলকপি নিয়েছি 1.5 কাপ। আর অবশ্যই ফুলকপিগুলোকে ভাপ দিয়ে নিতে হবে, এতে করে সবুজ রঙের যে ফুলকপিটা আছে ওইটার কালারটাও সুন্দর সবুজ থাকবে। আর সবজিগুলো দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিব আরও 5 মিনিটের জন্য, এতে করে সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এগুলো চাইনিজ রেসিপি, তো চাইনিজ রেসিপির সবজিগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা থাকে। এই রেসিপিটা আপনারা সব কিছুর সাথেই খেতে পারেন, যেমন পোলাও, সাদা ভাত, পরোটা, রুটি এবং কি ফ্রাইড রাইসের সাথেও। আর রেসিপিটা কিন্তু দেখতে যেমন সহজ, খেতেও কিন্তু এরকমই সুস্বাদু হয়েছে। আর এখানে আমি সবজিগুলো ভাপ দেওয়ার সময় কিন্তু লবণ ব্যবহার করেছি, তাই এখানে লবণটা সম্পূর্ণ আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বিফ স্টার ফ্রাই রেসিপি। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।